চক্রবৃদ্ধি সুদে কষে দেখি 6.1-এ আজ 10-এর দাগে থেকে শুরু করব। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত? তাহলে এখানে আসল পি সমান 12,000 টাকা, সুদের হার আর সমান 7.5%, সময় n সমান 2 বছর। তাহলে আমরা কি করব, একবার চক্রবৃদ্ধি সুদ কতটা বের করব আর সরল সুদ কত বের করব, তাদের বিয়োগ করলেই আমার হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে লিখি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় এন। পি মানে হচ্ছে 12,000 টাকা, 1 প্লাস 7.5 নিচে 100 মাথায় 2। তো এইখানে থেকে যদি এই দশমিক তুলে দিই তাহলে নিচে আর একটা 10 আসবে। কাটাকাটি করলে 25 3-এ 75, 25 4-এ 100, তার মানে দাঁড়াবে 12,000। 1 প্লাস উপরে 3 নিচে 4 10-এ 40 এর হোল স্কোয়ার, তার মানে 12,000। এটা হবে 43, 40 প্লাস 3 43, নিচে 40 এর হোল স্কোয়ার। তো যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে এই 43-এর 40 দুবার হবে। তো এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে না, 4 দিয়ে কাটলে 4 10-এ 40, এটা 4 3-এ 12, 10 দিয়ে কাটলে এটা হবে 300, একটা শূন্য আউট হয়ে যাবে। আবার যদি 10 দিয়ে কাটি এটা হবে 30, 2 দিয়ে কাটলে এটা হবে 15। তাহলে উপরে থাকছে দুটো 43 আর 15, যদি গুণ করি তাহলে পাবো 27,735। আর নিচে থাকছে আমার 2, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাবো 13,867.5। এটা আমার 2 বছরের চক্রবৃদ্ধি বেরিয়েছে। তাহলে লিখবো অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে 13,867.5, এর থেকে বিয়োগ হবে আমার আসল 12,000 টাকা। তাহলে যদি এর থেকে 12,000 টাকা বিয়োগ দিই আমরা কি পাবো না 1,867 টাকা 50 এত টাকা। এবার আমার 2 বছরের সরল সুদ বের করতে বলা হয়েছে, তাহলে লিখবো আবার 2 বছরের সরল সুদ। আমাদের সরল সুদের সূত্র ছিল কি, পি আর টি বাই 100। যদি আমাদের এখানে টি ধরে নিই সময়টা, তাহলে হবে পি আর টি বাই 100
পি মানে হচ্ছে 12,000, আর মানে 7.5, টি মানে 2 বছর, নিচে 100। তো 100 দিয়ে যদি এটা কাটি তাহলে থাকবে 120, আর এই দশমিকটা তুলে দিলে নিচে একটা 10 আসবে, এই 10 দিয়ে কাটলে এখানে হবে 12। তাহলে 75 গুণ 2 মানে 150, 150কে 12 দিয়ে গুণ করতে হবে। পাচ্ছি আমি 1800 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে 1867 টাকা 50। তাহলে লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1867 টাকা 50, এর থেকে বিয়োগ দিচ্ছি 1800, তাহলে পাচ্ছি 67 টাকা 50, এই টাকাটা আমি পাচ্ছি। এর পরের প্রশ্নটা রয়েছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে। তাহলে এখানে আসল 10,000 টাকা, সুদের হার 5%, আর সময় এটা হলো 3 বছর। তো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তার মানে আগের প্রশ্নটা যেমনটি ছিল এটা তেমন। তাহলে এখানে আমরা সবৃদ্ধি মূল বের করব, যে 3 বছরের সবৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় এন। পি মানে হচ্ছে 10,000 টাকা, 1 প্লাস 5% সুদের হার, নিচে 100 মাথায় 3। তো এইটা যোগ করলে হবে 105 এর নিচে 100 মাথায় 3, তার মানে হচ্ছে আমার 105 3 বার গুণ হবে, আর নিচে 100 3 বার থাকবে। তাহলে কাটাকাটি করলে 100 দিয়ে কাটাকাটি করলে এটা 100 থাকবে, এই 100 কেটে যাবে। তো আমি আর কাটাকাটি করছি না, নিচে আমার 100 থাক, আর উপরে 105 3টা গুণ করতে হবে। তো 3টে 105-এর গুণ করলে পাবো, তোমরা নিজেরা একটু গুণটা করে দেখবে। আমি গুণ করে পাচ্ছি 11 57 625। তো 100 দিয়ে ভাগ করলে দশমিক হবে দুটো সংখ্যার বাম দিকে, তাহলে 11,576 টাকা 25 পয়সা, এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল। তাহলে লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে 11,576 টাকা 25 পয়সা, এর থেকে বাদ যাবে আমার 10,000 টাকা। তো এর থেকে 10,000 টাকা বাদ গেলে 1,576 টাকা 25 পয়সা। এইবার এটা হলো চক্রবৃদ্ধি সুদ, এবার হচ্ছে আমার 3 বছরের সরল সুদ কত সেটা বের করব। আবার দেখো ওখানে যেহেতু আমি এন হিসাবে সময়টা লিখেছিলাম, আবার এখানে লিখছি 3 বছরের, আমি টি লিখে দিলাম, 3 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100। তো পি জায়গায় লিখবো 10,000, আর এর জায়গায় আমার 5%, 3 নিচে 100, কাটাকাটি করলে এটা হবে
1500। তাহলে লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে পার্থক্য, তাহলে কত বা বিয়োগফল কত, 1576 টাকা 25 পয়সা। এর থেকে 1500 টাকা বিয়োগ করে দেবো, দিলে হবে 76 টাকা 25 পয়সা। হয়ে গেল। এরপর 12 দাগ বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে দেওয়া আছে। তো টাকার পরিমাণ কত, তাহলে এখানে আমি লিখছি, মনে করি আসল পি সমান x টাকা। দেখো সুদের হার আর সমান 9%, সময় n সমান 2 বছর। তো তাহলে আমি লিখব অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তো এখান থেকে দেখো পি কমন যাবে, তাহলে থাকবে 1 প্লাস r/100 মাথায় n মাইনাস 1। তো এখান থেকে পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 9%, n মানে হচ্ছে 2, এটা। তাহলে আমরা পাবো পি ইন্টু এটা হবে 109/100 হোল স্কোয়ার মাইনাস 1। তো তাহলে দাঁড়াবে, দুটো 109 গুণ করতে হবে আমাদের, তাহলে দুটো 109 গুণ করলে পাবো 11,881, নিচে হচ্ছে 4টা 0 বিয়োগ 1। তাহলে পি ইন্টু, খেয়াল করো এটা বিয়োগ করলে দাঁড়াবে 11,881 মাইনাস এটা, নিচে হলো এটা, তার মানে হচ্ছে 1881 পি, নিচে এটা। তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি। এবার আসছি, আচ্ছা এখানে ভালো কথা, আমার এই যে পি গুলো, পি মানে হচ্ছে এক্স আমি ধরেছি, তাহলে আচ্ছা তাহলে এক্স ধরার দরকার নেই, আসল পি টাকাই ধরি, লিখে দিই। তাহলে যেহেতু আমি এক্স ব্যবহার করিনি, তাহলে আসল মনে করি আসল পি টাকা, তাহলে আর এখানে চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এই পর্যন্তই রইল। এবার আসছি আবার 2 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদের সূত্র কি, পি আর টি, পি আর মানে হচ্ছে 9, টি মানে 2 বছর, পি আর টি বাই 100, তার মানে হচ্ছে আমার দাঁড়াচ্ছে 18 পি, নিচে 100 টাকা। এবার আসবো শর্তানুসারে, খেয়াল করো আমার উপরে আছে 1881 পি, নিচে হলো 10000 মাইনাস 18 পি, নিচে 100। তো এই বিয়োগটা করলে ওরা বলে দিয়েছে 129 টাকা 60 পয়সা হবে। তাহলে আমার
লসাগু এটা বিয়োগ করছি 100 দিয়ে ভাগ করলে 100, তাহলে এটা হবে 1800 পি, এখানে 129 টাকা 60 পয়সা। তাহলে বিয়োগ করলে দাঁড়াবে 81 পি, নিচে 1, একের পিঠে 4টে শূন্য এটা। তাহলে 81 পি সমান 129.60 ইন্টু 10000, তাহলে এখান থেকে পি সমান 129.60 ইন্টু 10000, নিচে হলো আমার 81, দশমিক যদি তুলে দিই নিচে 100, এই 100 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে 100, এবার 81 9 দিয়ে কাটাকাটি করছি আর উপরেও 9 দিয়ে কাটাকাটি করছি, 9 কে 9, 4 9 36, 4 9 36, এটা আবার 9 দিয়ে কাটাকাটি করছি, 9 কে 9, 9 ষোলো 144, তাহলে 16 160, তাহলে আমি পেলাম 160 আর 100 গুণ করলে হবে 16,000 টাকা। তাহলে আমাদের 16,000 টাকার 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হচ্ছে 129 টাকা 60 পয়সা। এরপর চলে আসবো 13 দাগে। বলেছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার, একই প্রশ্ন, তাহলে এখানে শুধুমাত্র আমার সময়টা 3 বছর হয়েছে। তাহলে লিখছি, মনে করি আসল পি সমান, এখানে x টাকা ধরে নিচ্ছি, তাহলে আমি এক্সটা ব্যবহার করবো, আগেরটা ভুলে গেছিলাম। আচ্ছা, সুদের হার আর সমান 10% আর সময় 3 বছর, তাহলে সময় n সমান 3 বছর। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত আমাকে ফার্স্ট বের করতে হবে। তাহলে লিখবো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান আমার হবে, আমি একটু আগে সূত্র লিখেছিলাম যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় n মাইনাস 1, তার কারণ হচ্ছে সবৃদ্ধি মূল থেকে আমাদের আসলটা বাদ যাবে। তো এখানে পি এর মান হচ্ছে x, 1 প্লাস আর এর জায়গায় আমরা 10% লিখবো, মাথায় n মানে 3 মাইনাস 1। তো এখানে এই 10 দিয়ে কাটাকাটি করলে এটা 10, তাহলে x ইন্টু এটা হবে 11 10 এর কিউব মাইনাস 1, তাহলে এইখানে দাঁড়াবে 3টে 11 গুণ করলে নিজেরা করে দেখবে 1331, এটা হলো 1000 মাইনাস 1, এটা বন্ধনী দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। 1331 ইন্টু এক্স মাইনাস এটা ইন্টু এক্স, নিচে হলো এটা, তো এটা বিয়োগ করলে পাবো 331 এক্স, নিচে এটা। তাহলে এটা পেলাম আমি চক্রবৃদ্ধি সুদ। এবার আমি 3 বছরের সরল সুদ বের করব। আবার 3 বছরের সরল সুদ, 3 বছরের সরল সুদ কত? পি আর টি, পি বলতে, আচ্ছা পি লিখেছি যখন থাক, আর মানে হচ্ছে এখানে 10% আর টি মানে হচ্ছে 3 বছর, নিচে 100, তাহলে এটা এক্স ইন্টু 10 ইন্টু 3, নিচে 100, কাটাকাটি হবে, তাহলে পাবো 3x বাই 10। এইবার এই দুটোর বিয়োগ করলে হবে 930। তাহলে লিখবো শর্তানুসারে আমার উপরেরটা হয়েছে 1331x, নিচে 1000, এর থেকে বিয়োগ দেবো 3x বাই 10, বাদ দিলে হবে 930। তাহলে এইটাই থেকে আমরা, না সরি, এটা 331x হয়েছে, এটা
একটা কাটা, তাহলে এখানে 1331 আর এটা 10 দিয়ে ভাগ করলে 100, তার মানে 300x, এটা সমান হচ্ছে 930। তাহলে এইখানে 331x থেকে 300 বাদ দিলে 30x, আর 1000 দিয়ে এটা পেপারে আমি গুণ করে দিচ্ছি। তাহলে x সমান 930 গুণ 1000, নিচে হলো আমার 31, 31 দিয়ে কাটাকাটি করলে এটা 31 3 93, তার মানে উত্তর হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে আসল হচ্ছে আমার 30,000 টাকা। এরপর 14 দাগ বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে লিখি যে আসল P সমান 6,000 টাকা। আচ্ছা, তাহলে আসল হচ্ছে 6,000 টাকা। সুদের হার এখানে দুখানা রয়েছে। আমরা থিওরিতে বলেছিলাম যে যদি প্রতি বছর সুদ চেঞ্জ হয় তাহলে তার স্ববৃদ্ধি মূল বের করার একটা সূত্র আমরা বলেছিলাম। তাহলে সুদের হার, আর এখানে তাহলে লিখি অতএব 2 বছরের স্ববৃদ্ধি মূল সমান P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে আমার আসল হচ্ছে 6,000 টাকা, 1 প্লাস R1 মানে হচ্ছে এখানে 7%, তাহলে 7 বাই 100, এটা হচ্ছে R2 মানে হচ্ছে 8 বাই 100। তো এইখানে হচ্ছে 6,000 গুণ 107 নিচে 100, এটা হলো 108 নিচে 100। তো কাটাকাটি যদি করি এটা হবে 60, যদি 10 দিয়ে কাটি এটা হবে 6। তো আমি আর কাটাকাটি করছি না, নিচে 10 রাখবো, রেখে দশমিকে করে দেবো। তাহলে 107, 108 আর 6 গুণ করতে হবে। গুণটা একটু নিজেরা করে দেখো কত হচ্ছে। আমি পেয়েছি 69336। তো দশমিকে আনলে হবে 6933.6। তাহলে এটা হলো আমার স্ববৃদ্ধি মূল, আমার বের করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এর থেকে আমি আসল বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6933.6, এর থেকে বাদ দেবো 6,000 টাকা। তাহলে 933 টাকা 60 পয়সা, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। এরপরে আসবো 15 দাগে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? একদম একইভাবে হবে। তাহলে এখানে লিখবো যে আসল P সমান 5,000 টাকা। আচ্ছা, সুদের হার প্রথমটা হচ্ছে R1 মানে হচ্ছে এটা 5%, দ্বিতীয় বছর হচ্ছে আমি R2 লিখছি, সেটা হলো আমার 6%, আর সময়টা তো 2 বছর। তাহলে লিখবো অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে? P ইন্টু 1 প্লাস R1 বাই 100
ইন্টু 1+R2/100। তাহলে এখানে পি এর জায়গা হচ্ছে 5000, 1 প্লাস 5 নিচে 100, এটা হলো 1 প্লাস 6 নিচে 100। তাহলে পাবো 5000, এটা হলো 105 নিচে 100, এটা হলো 106 নিচে 100। কাটাকাটি করলে এটা পাবো 50, এটা 50 2 100, আর 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 53। তাহলে 105 আর 53 গুণ করলেই আমার পেয়ে যাচ্ছি, পাচ্ছি 5565 টাকা। তো আমার তো চক্রবৃদ্ধি সুদ কত জানতে চেয়েছে, তাহলে লিখবো অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 5565, এর থেকে বাদ দেব আসলটা। দেখো আসল হচ্ছে আমার 5000 টাকা ছিল, তো এর থেকে বাদ দিলে আমি পেলাম 565 টাকা। এবার আসছি পরের প্রশ্নে। এখানে দেখো 16 দাগে বলেছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করি। এখানে একটা কথা, একটু অন্যভাবে অঙ্কটা আমি করব, একটু আগে যেভাবে করছিলাম ওইভাবে করব না। তো আমি একটু রাফ ওয়ার্ক তোমাকে বলছি, ভালো করে জিনিসটা একটু বুঝে দেখো। প্রথমে রয়েছে 1 বছরের সরল সুদ 50 টাকা। আমরা বলেছিলাম যে আমাদের সরল সুদ প্রতি বছর সমান, প্রত্যেক বছর সরল সুদ সমান। তাহলে আমার 2 বছরের সরল সুদ কত হবে? 2 বছরের সরল সুদ কত হবে না, 2 বছরের সরল সুদ হচ্ছে 50 গুণ 2, তাহলে হবে 100 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ 2 বছরের আছে 102 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে লিখছি যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, এখানে লিখি 2 বছরের, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর। অন্তর কত? অন্তর হচ্ছে 102 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 2 টাকা। তো এই 2 টাকাটা কেন বেশি হয়েছে? তার কারণ যেহেতু এটা 2 বছরের, তাই হিসাবটা অনেকটা ইজি। যে তার কারণ হচ্ছে, আমি এইটুকুর মধ্যে রাফ ওয়ার্কটা তোমার করছি। আমি বলছি প্রথম বছরের সরল সুদ 50 টাকা, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আমার আসলটা এই 50 টাকাটাই বেড়েছে, তাই এই 50 টাকার দ্বিতীয় বছরের সুদ 2 টাকা এক্সট্রা হয়েছে। আমি আরো একবার বলবো, আমি বলছি প্রথম বছর শেষে আমার মনে করো x টাকা ছিল আসল, তার সঙ্গে আমার প্রথম বছর এই দ্বিতীয় বছরের যে শুরু, সেই দ্বিতীয় বছরের শুরুতে গিয়ে এই আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে এটাই আমার আসল হয়েছে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার নতুন আসল হয়েছে এটা। তো এইটার আমার সুদ, টোটাল সুদ ওখানে 102 টাকা হয়েছে। তো বেড়েছে যেটা, যে 2 টাকাটাই অতিরিক্ত হয়েছে, সরল সুদের ক্ষেত্রে আমার তাহলে 50 টাকাই সুদ হতো, কিন্তু এই অতিরিক্ত 2 টাকা কোথা থেকে এসছে? এই 50 টাকাটা আমার আসল বৃদ্ধির জন্য। সুতরাং আমরা বলতে পারি যে অতএব 50 টাকার 1 বছরের, কারণ এটা দ্বিতীয় বছরের হিসাব, মানে একটাই বছর, তাই 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা। তো আমার 50 টাকা যদি 1 বছরের সুদ 2 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? এর ডবল হয়ে যাবে, 2 গুণ 2 সমান হচ্ছে 4 টাকা। যদি বুঝতে অসুবিধা হয়
তাহলে মাঝখানে আরো এক লাইন লিখতে হতো 1 টাকার 1 বছরের সুদ, তাহলে সেক্ষেত্রে হতো 2/50। আমি বরং সেইটাই লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এইখানে চেঞ্জ করে লিখছি। তাহলে 50 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার 2 টাকা, আর 1 টাকার 1 বছরের সুদ 2/50 টাকা, আর 100 টাকার 1 বছরের সুদ 2 গুণ 100/50 টাকা। 50 দিয়ে যদি ভাগ করে দিই এটা, তাহলে 4 টাকা। তাহলে 4 টাকা, তার মানে আমার সুদের হার হচ্ছে 4%। আমি এইখানটা আরো একবার তোমার বলে দিচ্ছি। আমি জানি না আসল কত, আমি বলছি আসল মনে করো 200 টাকা আসল, আমি এক্স ধরেছি, হয়তো তোমার বুঝতে অসুবিধা হয়েছে। তো 200 টাকা বা মনে করো 20,000 টাকা আসল, 200 টাকা না 20,000 টাকাই ধরছি। আমি বলছি প্রথম বছর শেষে আমার সুদ হয়েছে 50 টাকা, তাহলে দ্বিতীয় বছর শেষে যদি সরল সুদ হতো আবার একটা 50 টাকা হতো, তাহলে 20,000 টাকা দ্বিতীয় বছর ওই পরের বছরের সুদ হতো 50 টাকা। কিন্তু আমার এখানে 102 টাকা মানে 2 টাকা বাড়তি হয়েছে। সেটা কোথা থেকে হয়েছে? তার কারণ এই আসলের সাথে আমার 50 টাকা প্রথম বছর শেষে এই সুদটা যোগ হয়েছে, যেহেতু চক্রবৃদ্ধি, তাই এই 50 টাকার ধরুন আমার 2 টাকা অতিরিক্ত সুদ হয়েছে, তাই আমি সেটা এইভাবে লিখেছি। তাহলে লিখবো অতএব সুদের হার 4%। এটা আমি এখানে যে ঐকিক নিয়মে করেছি, তুমি ঐকিক নিয়মে না করে তাহলে 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা, তুমি সেটা আমাদের যে সূত্র আছে সেখান থেকেও সুদের হার বের করতে পারো। তাহলে এখানে লিখবে আসল P সমান 50 টাকা, সময় T সমান 1 বছর, আর সুদের হার আর সমান, এটা বের করতে হবে। তো আচ্ছা, এখানে আরো একটা লাইন লিখি, এইখানে যে মোট সুদ সমান কত? 2 টাকা। তাহলে সুদের হার সমান মোট সুদ আই, ক্যাপিটাল আই। তাহলে সুদের হার সমান আমাদের সূত্র হচ্ছে 100 ইন্টু আই, নিচে হলো পিটি। তো 100 ইন্টু 2, নিচে হচ্ছে পি মানে 50 টাকা, টি মানে 1 বছর, কাটাকাটি করলে 4 টাকাই আসছে। তাহলে সুদের হার হচ্ছে 4%। হয় এটা করবে, নয় উপরে ঐকিক নিয়মটাও করতে পারো, যে কোনো একটা করলে হবে। তো এখানে আমার কি আর কি বের করতে বলেছে? সুদের হার তো বেরিয়ে গেছে, এখানে মূলধনের পরিমাণ বের করতে বলেছে। তো লিখি এখন সুদের হার আর সমান 4%। আচ্ছা, আসল পি সমান x টাকা ধরি, সময় টি সমান আমি মনে করছি 1 বছর। তো মোট সুদ ক্যাপিটাল আই, এটা সমান, দেখো এটা 1 বছর না করে আমি 2 বছর লিখি, ধরো 2 বছর। তো মোট সুদ আমরা একটু আগে বের করেছি যে 100 টাকা, যে আমার এইখানে আমরা বের করেছি যে 2 বছরের সরল সুদ হচ্ছে 100 টাকা। তাহলে আমার আসল এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে লিখব, আমরা জানি মোট সুদ আই সমান পিআরটি বাই 100। তো আই এর জায়গায় আমি 100 টাকা বসাবো,
পি জায়গায় এক্স, আর এর জায়গায় 4%, এটা 2 বছর, নিচে 100। তো এইখান থেকে আমার এক্স এর মান বেরিয়ে আসবে। দেখো এক্স 8x ইন্টু এটা ইন্টু এটা, তাহলে এইখান থেকে এক্স সমান 100 গুণ 100, নিচে 8, 4 25, 100, 4 2 8। আমি এই কাটতে গিয়ে নিচে থেকে হয়ে গেছে, যাই হোক 2 দিয়ে কাটলে এটা 50। তো 50 আর 25 গুণ করলে 1250, তাহলে 1250 টাকা হচ্ছে আমার আসল। আমি আরো একবার বলে দিই এই লাস্টের পার্টটুকু, আমার আসল কত বের করতে বলা হয়েছে। তো আমি যে কোনো একটা নিলে হবে, যদি 50 টাকা মোট সুদ নিই তাহলে ওটা 1 বছর ধরতে হবে, যদি 100 টাকা এখানে লিখেছি মোট সুদ তাহলে 2 বছর ধরতে হবে, আর সুদের হার তো 4% বের করেই ফেলেছি, তাহলে লিখবো অতএব আসল 1250 টাকা, অতএব মূলধন হচ্ছে তোমার 1250 টাকা, আর সুদের হার 4% আমরা আগে লিখেছি। এরপর আমি আসছি 17 দাগে। আমি এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। বলেছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দেয়া আছে। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রথমে তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বের করে নিই। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? 8652 বিয়োগ 8400। তো এটা বিয়োগ করলে হবে 252 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 252 টাকা। এরপর 2 বছরের সরল সুদ হচ্ছে 8400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত? লিখি যে 1 বছরের সরল সুদ, এটা পরীক্ষা আসে এই প্রশ্নটা, সেটা হচ্ছে 8400/2, তার মানে হচ্ছে 4200 টাকা। এই যেটা একটু আগেই বলছিলাম যে এই 252 টাকা কোথা থেকে এসছে, এইটা হচ্ছে এই যে 1 বছরের সরল সুদ তার সুদ, ওইটা তার জন্য এটা অতিরিক্ত হয়েছে। আমাদের এই হিসাবটা 2 বছর বলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হচ্ছে, 2 এর অধিক বছর হলে তখন একটু সমস্যা হতো। তাহলে লিখবো অতএব 4200 টাকার 1 বছরের, কারণ এই টাকাটা হচ্ছে আমার দ্বিতীয় বছর খেটেছে, দ্বিতীয় বছরের জন্য এটা অতিরিক্ত আসল ছিল, তাই লিখছি 4200 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার 252 টাকা। তাহলে এইখানে থেকে 1 টাকার 1 বছরের সুদ 252/4200, আর 100 টাকার 1 বছরের সুদ এইখান থেকে বেরোবে 252 ইন্টু 100, নিচে 4200। 100 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 42। তাহলে এইখান থেকে আমার সুদের হারটা বেরিয়ে যাবে। দেখো 7 6 42, এটা হচ্ছে 3 7 21, আর এটা এবার 6 দিয়ে কাটাকাটি করলে 6 6 36, তার মানে হচ্ছে আমার সুদের হার পেয়ে গেছি। এই অঙ্কগুলো এই নিয়মে করলে তোমার খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। এটা কিন্তু আবারও বলছি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো এরপর এখন আরো একটা পার্ট বাকি আছে, মূলধন কত। তাহলে এখানে ওই যেটা করছিলাম একটু আগে সেটাই করব, যে এখন আসল বা মূলধন p সমান x টাকা ধরি, তো সুদের হার r সমান 6%। তো আর কি আছে না, মোট সুদ i সমান, আমি 4200 ধরছি, এটা 1 বছর ধরবো, আর তাহলে সময়
টি সমান 1 বছর। তাহলে কত টাকার আমার 1 বছরের সুদ 4,200 টাকা, সেইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা জানি মোট সুদ আই সমান পি আর টি বাই 100। তো আই এর জায়গায় 4,200, পির জায়গায় হচ্ছে এক্স, আর এর জায়গায় 6%, টি এর জায়গায় 1, এটা। তাহলে এখান থেকে 6x সমান 4200 গুণ 100। তাহলে এখান থেকে x সমান 4200 গুণ 100, নিচে হলো 6, তো 6 এর সাথে 42, এটা। তাহলে আমি পেলাম 70,000 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন। অতএব মূলধন হচ্ছে 70,000 টাকা। আর সুদের হার আমরা পেয়ে গেছিলাম আগে যে 6%। হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। নিজেরা প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি বুঝতে পারবে। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর এইখানে এই যে আমি 16-17 দাগে এই অঙ্কগুলো অন্যভাবেও করা যায়, তবে তার থেকে আমার মনে হয় এগুলো আরো সোজা।